হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে না অনেক দিন পরে হচ্ছে মানে সকালে উঠে আমার মুডটা এত ভালো হয়েছে, মানে বলার মতো না। আমি আজকে বাহিরে মানে সকালে উঠেই দেখি কি মানে এত পরিমাণ রোদ উঠছে যে আমার দেখেই ভালো লেগে গেছে। কারণ অতিরিক্ত বৃষ্টিতে বৃষ্টিতে মানে বিশ্বাস করবা কি না তোমরা জানি না, আমি একবারে অসহ্য হয়ে গেছি। কারণ হচ্ছে আমার রেগুলার হচ্ছে জামা কাপড় ধুতে হয়, কারণ আমার ছোট বাচ্চা আছে, সে হচ্ছে অনেক নোংরা করে, তারপরে তার হচ্ছে শিশুর খাতা টাতা সব বের হয়, সব হচ্ছে আমার প্রতিদিন ধুতে হয়। আর সেগুলো শুকানো নিয়ে আমি অনেক ঝামেলায় পড়ে গেছিলাম। তো তার জন্যই আজকে রোদ দেখে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, মানে আমি অনেক খুশি হয়ে গেছি। তো সাথে সাথে ঘরের যত জামা কাপড় ছিল সব হচ্ছে বের করে বাহিরে দিছি, মানে তাড়াতাড়ি শুকাবে, মানে একেবারে মচমচা হবে শুকিয়ে। মানে আমার কাছে বিষয়টা অনেক ভাল লাগে। আমার কাছে না ওই যে একটু মানে হালকা হালকা ভিজা ভিজা টাইপের কাপড় চোপড় থাকে, এটা একবারে বিরক্ত লাগে। তো কিছু করার ছিল না, তবুও হচ্ছে মেনে নিতে হয়। আর অনেক তারপরে হচ্ছে রান্নাঘরে গিয়ে গতকালকে রাতে না আমি তেমনভাবে রান্নাঘরটা ক্লিন করতে পারি নাই, তো এটার জন্য কিন্তু সকালে উঠে খুব ভালোভাবে কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে গতকাল রাতের আর আজকে সকালের কিছু মানে থালা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি আজকে আমার বিছানার চাদরটা একটু মানে ঝেড়ে তারপর হচ্ছে বিছাবো, সব কিছু নামাই, কারণ প্রতিদিন হচ্ছে নামায়া ঝাড়া তো সম্ভব হয় না, কারণ আমি ছোট বাচ্চা আছে তোমরা তো জানোই। সেটা হচ্ছে আমার কাজ করতে এমনিতে অনেক সমস্যা হয়, কারণ আমি একা একা মানুষ, বাচ্চা সামলায়, তারপর হচ্ছে সংসারে রান্না বান্না, তারপর সব কাজ। যদিও আমি সব কাজ কিন্তু সবসময় কমপ্লিট করতে পারি না, মানে ইচ্ছা থাকলেও হচ্ছে পারি না। কারণ ছোট বাচ্চা যাদের আছে তারাই হচ্ছে ব্যাপারটা বুঝবে, কারণ ইচ্ছা থাকলেও কিন্তু সবসময় কি হয় সব কিছু সম্ভব হয় না। আমি দেখতেছি যে আমার এই কাজটা এখন পড়ে আছে, আমি এখন মানে করতে ইচ্ছা করতেছে তবু হচ্ছে করতে পারি না, কারণ হচ্ছে বাচ্চার জন্য। কারণ তার বায়না মিটাতে মিটাতে কিন্তু অনেকটা বেলা চলে যায় বা অনেকটা কাজ চলে যায়। জানো, বিশ্বাস করবা কি না তোমরা জানি না, আমি হচ্ছে এক একটা রান্না করি এক এক সময়। আমি মানে চুলাটা হচ্ছে কি করি জানো, 6-7 বারের মতো হচ্ছে অফ করে তারপরে হচ্ছে আবার রান্না করি, স্টার্ট করি। মানে একটা তরকারি রান্না করতে গেলেও আমার অনেকটা সময় লেগে যায়, কারণ হচ্ছে সে হচ্ছে কিছুক্ষণ পর পর আমাকে ডাকে, এটা বলবে সেটা বলবে। আর রান্না রেখে কিন্তু সব সময় মানে বসে থাকা সম্ভব না, কারণ রান্নাটা দেখা যায় নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, এরকম একটা ভয় থাকে। তো এটার জন্য কিন্তু সব সময় রান্না ছেড়ে আসা যায় না। তো তার জন্য কি করি, চুলাটা বন্ধ করে তারপর হচ্ছে আসি। আর আমি বিছানার চাদর কিন্তু কিছুদিন পর পরই চেঞ্জ করি, বাট এখন আমার বাচ্চা হচ্ছে ছোট, তো তার জন্য কিন্তু আমার ঘর তারপর হচ্ছে বিছানাটা একটু বেশিই নোংরা হবে, কারণ সে এটা সেটা খাবে, এটা সেটা করবে, এতে একটু বেশিই নোংরা হয়। তো এটার জন্য তো কিন্তু বারবার কিন্তু চেঞ্জ করা সম্ভব না, তাই হচ্ছে আজকে একটু ঝেড়ে ঝুড়ে তারপর হচ্ছে বিছালাম। তো ঘরের কাজটা শেষ করে তারপর হচ্ছে আসলাম আবার একটু রান্নাঘরে। আর বাচ্চাটা বলছিল যে সে নাকি একটু নুডলস খাবে, তো তার জন্য হচ্ছে নুডলস সিদ্ধ করলাম। আর আমার জন্য হচ্ছে করলাম আজকে দুই মা ছেলেই হচ্ছে একটু নুডলস খাবো সকালে। সকালে হচ্ছে চা খেয়ে নিয়েছিলাম বিস্কিট দিয়ে, আর এখন হচ্ছে 11টার মতো বাজে, আর এখন হচ্ছে একটু নুডলস খেয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি আলুটাও হচ্ছে ধুয়ে কেটে তারপর হচ্ছে বসাই দিছি, সিদ্ধ হয়ে যাবে। আর আমি আজকে অনেকগুলো হচ্ছে আরও কিছু কাপড় চোপড় জমা ছিল, সেগুলোও হচ্ছে ধুয়ে নিব। আর এটার জন্য কিন্তু আজকে আমার রান্নার ব্যাপারগুলো কিন্তু এতটা সিম্পল, মানে শুধু ভাত, তারপর হচ্ছে আলু ভর্তা বানাবো, আর হচ্ছে ডিম ভাজবো, আর ডাল, শেষ। এতটুকুই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না। তো হাই যাই হোক, বন্ধুরা, এখন তার বাজে তোমাদের হচ্ছে সাথে কি বিকেল করব না 4টা। করব সবটাই শেয়ার করব, কি একেবারে মানে দেখতে থাকো। দুপুরের খাওয়া দাওয়া, তারপর হচ্ছে গোসল টোসল করে তারপর হচ্ছে মানে সব কিছু করে ঘুমাইছিলাম। তো ঘুম থেকে এখন উঠলাম, তো এখন উঠে হচ্ছে হাত মুখ ধুইছি। তো এখন ধোয়ার পরে এখন হচ্ছে যাব হচ্ছে মায়ের বাসায়। তো মায়ের বাসায় আমার মায়ের বাসা হচ্ছে সামনেই, মানে আমার বাসা থেকে হচ্ছে মানে 10 মিনিটের মতো লাগে, এই মানে হেঁটে গেলে 10 মিনিট, আর যদি রিক্সা বা অটো করে যাই তাহলে হচ্ছে এই 2-4 মিনিটের মধ্যে চলে যায় মানে যাওয়া যায়। তো যাই হোক, তো চলো আমি হচ্ছে একটু এমনিতে একটু ড্রেসটা চেঞ্জ করব। তো চলো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে আসলাম, আমরা হচ্ছে একেবারে রেডি, আমিও রেডি আর আমার হচ্ছে পুচকু সোনাও রেডি। আর এখন হচ্ছে শুধু যাব। আর
ওই বাসায় গিয়ে মানে মায়ের বাসায় গিয়ে হচ্ছে কি কি করি কি না করি সেটা হচ্ছে অবশ্যই নেক্সট কোনো ব্লগে বা মিনি ব্লগে যে কোনো একটাতে হচ্ছে শেয়ার করব। যদি ওই বাসায় গিয়ে এখন তেমন কোনো কিছু করা নাই, কারণ ওই বাসায় গিয়ে হচ্ছে আমি ভিডিও করার মতো মুডে থাকি না। ওই বাসায় গিয়ে হচ্ছে আমরা একসাথে অনেক গল্প করি, কথা বলি, তো এটার জন্য ওই বাসায় মানে কোনো ভিডিও টিডিও তেমন করা হয় না। তো যাই হোক, যাই করি টুকিটাকি করে যদি পারি তাহলে অবশ্যই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, সেটা মিনি ব্লগে হোক বা ব্লগে হোক, ঠিক আছে। আর মায়ের বাসাটা বারে মানে সামনে, মাত্র 10 মিনিট লাগে হেঁটে যেতে, আর যদি অটো বা রিক্সা যাই তাহলে হচ্ছে 2-4 মিনিটের মধ্যে চলে যাওয়া হয়। তো যাই হোক, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে মানে পরবর্তী নেক্সট ব্লগে যদি বেঁচে থাকি। আর সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। ওকে, আল্লাহ হাফেজ।